সুনামগঞ্জে নতুন করে বৃষ্টি না হওয়ায় নামতে শুরু করেছে পানি। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে বাড়িতে। সুরমা নদীর পানি বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। তবে এখনও পানিবন্দী হাওরের অনেক এলাকা। দুর্ভোগে আছেন ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সহ 10 উপজেলার 6 লাখের বেশি মানুষ। হাওরের পানি নামতে আরও 3 দিন সময় লাগতে পারে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ। হবিগঞ্জ মৌলভীবাজারেও রয়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। এদিকে উত্তর অঞ্চলে কমতে শুরু করেছে তিস্তার পানি, এতে নামতে শুরু করেছে পানি। তবে দেখা দিয়েছে ভাঙন। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যার্তরা। লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, লালমনিরহাটের বন্যার পরিস্থিতি এখন কেমন? জনজীবনের কি অবস্থা? শোভন, লালমনিরহাটের তিস্তার পানি কিন্তু ঈদের পর থেকে টানা 4 দিন প্লাবিত ছিল এই অঞ্চলগুলো। আমি এখন যে এলাকায় আছি এখানেও কিন্তু প্লাবিত ছিল। পানি কিন্তু গতকাল থেকে নামতে শুরু করেছে এই অঞ্চলে। গতকাল থেকে বৃষ্টি নেই, আজকে কিন্তু প্রচন্ড রোদ, যার ফলে মানুষজন, যারা বন্যার্ত মানুষ, প্লাবিত মানুষ ছিল, তারা কিন্তু ঘরে ফিরছেন। কালকে আমি খেয়াল করেছি, কালকে তারা ঘরে ফিরে ঘর যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সেগুলো করছেন। কারণ বন্যা হলেই সাধারণত রাস্তাঘাট ডুবে গেলে, বাড়িঘর ডুবে গেলে স্যাঁতসেঁতে পরিবেশ, কর্দমাক্ত পরিবেশ হয়, সেগুলো কিন্তু তারা পরিষ্কার কাজকর্ম করছেন। পাশাপাশি গবাদি পশুর কিন্তু খাদ্য সংকট দেখা দিয়েছে, কারণ এই তিস্তা পার এবং তিস্তার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হওয়ায় স্বাভাবিকভাবে প্রাকৃতিক যে খাবার গবাদি পশু, সেগুলো কিন্তু নষ্ট হয়ে পড়েছে। এই ফসলের উপর কাদার কিন্তু প্রলেপ পড়েছে, সেই কারণে ফসলেরও যেমন ক্ষতি হয়েছে, গবাদি পশুর খাবারেরও তেমন ক্ষতি হচ্ছে। এবং আমরা খেয়াল করছি যে এই বন্যার্ত এলাকায় কিন্তু যে ধানগুলো এবং ফসলগুলো ডুবে গিয়েছিল, অনেকে চেষ্টা করছেন আধা পাকা ধানগুলো কিন্তু কোমর পানিতে নেমে সেগুলো তুলে এনে ধান কাটাই মারাই করবার এবং যতটুকু পারা যায় ধান উদ্ধারের চেষ্টা করছেন। এছাড়াও আমি নদী পাড়ের মানুষদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এতদিন টানা প্লাবিত থাকলেও, যদিও তারা এখন নিজেদেরকে গুছিয়ে নিচ্ছেন নিজেদের তাগিদে, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা বা জনপ্রতিনিধিদের যে তেমন তৎপরতা সেটি পাননি, বা প্রশাসনের কোনো তৎপরতা পাননি। যদিও বা গতকাল পানি উন্নয়ন বোর্ডের একজন অতিরিক্ত মহাপরিচালক এই এলাকায় এসেছিলেন এবং বন্যার্ত এবং ভাঙন কবলিত যে অঞ্চলগুলো রয়েছে, এলাকা স্পটগুলো, সেগুলো তারা পরিদর্শন করেছেন। তো সব মিলিয়েই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। শোভন। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।